এবার 2025 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স একের পর এক ম্যাচ হারার কারণ নিয়ে মুখ খুলেছেন কেকেআরের প্রাক্তন ক্রিকেটার। তবে কি জানিয়েছেন তিনি, চলুন জেনে নিন। তবে তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ইডেন গার্ডেন্সে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে প্লে অফের পর থেকে বাদ পড়ে কলকাতা নাইট রাইডার্স। 2 উইকেটের পরাজয় আবারও শীর্ষ খেলোয়াড়দের ধারাবাহিকতার অভাব প্রকাশ করে। তবে 6 জন খেলোয়াড়কে ধরে রাখা এবং অধিনায়ক হিসেবে অজিঙ্ক্য রাহানের আগমন দলের পক্ষে কাজ করেনি। রাহানেকে একজন নেতা হিসেবে অভাবনীয় বলে মনে হয়েছিল এবং প্রায়শই ম্যাচ চলাকালীন রাগান্বিত এবং হতাশ দেখাচ্ছিল। তবে এই বছর তারা 6টি ম্যাচ হেরেছে এবং 5টি ম্যাচ জিতেছে। তবে একটি খেলা বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় শেষ পর্যন্ত কেকেআর এবং পাঞ্জাব একটি করে পয়েন্ট পায়। তবে যদিও রাহানে ব্যাট হাতে কিছু ভালো ইনিংস খেলেছে, তার স্ট্রাইক রেট মাঝে মাঝে একটা সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা বের করে আনতে পারেননি তিনি। তাই 5 বারের চ্যাম্পিয়নদের হয়ে খেলা এবং কেকেআরের হয়ে খেলা হরভজন সিং ফ্র্যাঞ্চাইজির ব্যর্থতার জন্য রাহানেকে দায়ী করেছেন। তবে অজিঙ্ক্য রাহানের সমস্যা ছিল, কারণ সে অনেক ভুল করেছিল। সে রিয়ান পরাগের সামনে মঈন আলীকে একটি ওভার দেয়, যিনি তাকে 1 ওভারে 4 রান দেন এবং সিএসকের বিরুদ্ধে খেলায় ডেভিসের বিরুদ্ধে বলটি ভৈরব আরোগ্যের হাতে দেওয়া হয়, যিনি তাকে 30 রান দেন। তবে রাহানের তার সাথে কথা বলা উচিত ছিল, কিন্তু রাহানে সেটা করেননি। তবে হরভজন সিং এও জানান যে রাহানে খুব ভালো ছেলে, কিন্তু এমন একজন অধিনায়কের প্রয়োজন যিনি খেলোয়াড়দের বোঝাতে পারবেন যে তারা ভুল করছে এবং ক্যাপ্টেন্সি ঠিক ছিল না। সিএসকের বিরুদ্ধে খেলার জন্য কেকেআরের সব কিছুই ছিল, তারা সব কিছুর দিকেই হেরে গিয়েছে সিএসকের কাছে।